চেলসিতে নিজের সেরাটা দিতে ব্যর্থ হওয়ার পর এবার ক্যারিয়ার বাঁচাতে নতুন ঠিকানায় আলেসান্দ্রো গার্নাচো উনাই ইমেরির অধীনে ভিলা পার্কে পা রেখেই নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ঘোষণা দিয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। চেলসি ছেড়ে হঠাৎ কেন অ্যাস্টন ভিলার পথ ধরলেন তিনি, আর এই ডিলের পেছনেই বা কি শর্ত রয়েছে, চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক। গত গ্রীষ্মে 40 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন আলেসান্দ্রো গার্নাচোর মতো উদীয়মান তারকা, কিন্তু ব্লুজদের জার্সিতে নিজের অভিষেক মৌসুমে তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি, যা তার ক্যারিয়ারকে কিছুটা থমকে দিয়েছিল। আর সেই কঠিন সময় থেকেই ঘুরে দাঁড়াতে তিনি এবার যোগ দিলেন প্রিমিয়ার লিগের আর এক ক্লাব অ্যাস্টন ভিলায়। স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, চুক্তিটি প্রাথমিকভাবে লোন হলেও এর সাথে একটি শর্ত সাপেক্ষে পাকাপাকিভাবে কেনার চুক্তিও রয়েছে, যা খুব সহজেই অর্জনযোগ্য বলে মনে করা হচ্ছে। ভিলা পার্কে পা রাখার পর ক্লাবের সাথে প্রথম ইন্টারভিউতে গার্নাচোর খোলামেলা স্বীকারোক্তি, তিনি এমন একটি ক্লাব খুঁজছিলেন যেখানে তিনি কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা পাবেন। ইউনাইটেডের শুরুর বছরগুলোর সেই ভয়ডরহীন ফর্মে নিজেকে ফিরিয়ে আনতে তিনি কোচ উনাই ইমেরির ওপর শতভাগ ভরসা রাখছেন। গার্নাচো নিজে জানিয়েছেন, ক্লাবে যোগ দেওয়ার আগে উনাই ইমেরির সাথে তার দীর্ঘ কথা হয়েছে এবং এই স্প্যানিশ ম্যানেজারের দূরদর্শিতায় তাকে ভিলা পার্কে আসার ব্যাপারে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে। ব্যক্তিগত ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি দলীয় সাফল্যের দিক থেকেও অ্যাস্টন ভিলা বর্তমানে দারুণ একটি অবস্থানে রয়েছে। গত মৌসুমে উনাই ইমেরির অধীনে দলটি ইউরোপা লিগে দুর্দান্ত পারফর্ম করার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেও নিজেদের মেলে ধরতে প্রস্তুত। ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় খেলার হাতছানি এবং উনাই ইমেরির উইনিং প্রজেক্ট গার্নাচোকে এই বড় সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে, যা আগামী মৌসুমে ভিলার আক্রমণ ভাগকে আরো অনেক বেশি ধারালো করে তুলবে। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দলের আক্রমণ ভাগে জায়গা করে নেওয়াটা এই মুহূর্তে যে কোনো তরুণ ফুটবলারের জন্যই এক প্রকার অগ্নি পরীক্ষা। লিওনেল স্কালোনির স্কোয়াডে জায়গা ধরে রাখতে হলে ক্লাব ফুটবলে নিয়মিত পারফর্ম করার কোনো বিকল্প নেই। চেলসিতে টানা বেঞ্চে বসে থাকা এবং গোল খরায় ভোগার কারণে আলবিসেলেস্তের নিয়মিত স্কোয়াড থেকেও একরকম ছিটকে গিয়েছিলেন গার্নাচো। তবে অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে উনাই এমেরির অধীনে নিয়মিত খেলার সুযোগ এবং ভিলার আক্রমণ ভাগে নিজের সেরাটা দেওয়ার যে সুযোগ তিনি পেয়েছেন, তা তাকে জাতীয় দলের রেসে নতুন করে অক্সিজেন যোগাতে পারে। ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স এবং গোছানো ফুটবলের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে উনাই এমেরির। তার বিশেষ ফরমেশন ও কাউন্টার অ্যাটাকিং ফুটবলের স্টাইলটি যে কোনো দ্রুতগতির উইঙ্গারের জন্য অত্যন্ত উপযোগী, যা আলেসান্দ্রো গার্নাচোর খেলার ধরনের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। চেলসিতে এসে অতিরিক্ত প্রেসার এবং পজিশন পরিবর্তনের কারণে যে বিশৃঙ্খলার মধ্যে তিনি পড়েছিলেন, ইমেরির সুশৃঙ্খল সিস্টেমে তা থেকে মুক্তি পাওয়ার জোরালো সুযোগ রয়েছে। ভিলার ডাগআউটে ট্যাকটিক্যাল ডিসিপ্লিন শেখার এই অভিজ্ঞতা শুধু তার ক্লাব ক্যারিয়ারই বাঁচাবে না, বরং একজন পারফেক্ট ও ট্যাকটিক্যাল স্মার্ট ফরওয়ার্ড হিসেবে আন্তর্জাতিক ফুটবলেও তাকে আরো অনেক বেশি কার্যকরী করে তুলবে। চেলসির হতাশা ভুলে উনাই ইমেরির ছোঁয়ায় গার্নাচো কি পারবেন প্রিমিয়ার লিগে নিজের পুরনো রূপ ফিরে পেতে? আপনার কি মনে হয়, অ্যাস্টন ভিলার হয়ে ইতিহাস গড়তে পারবেন এই আর্জেন্টাইন তারকা? কমেন্ট করে আপনার মতামত জানান।